নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে দয়া করে আল্লাহর ওয়াস্তে শতভাগ আন্তরিকতা নিয়ে, মহব্বতের সাথে, গ্রহণ করার মানসিকতা নিয়ে, মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের নসিহতগুলো শুনবার চেষ্টা করো। আমার ভাই, এতে জিন্দেগির পরিবর্তন হবে, ফায়দা হবে। মনোযোগ খুব জরুরি, আন্তরিকতা জরুরি। মনোযোগী হলে, আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জিন্দেগির পরিবর্তন করে দিবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, দিল, কান এবং সশরীরে উপস্থিত থেকে যে আল্লাহর কথা শুনে, নিশ্চয়ই আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, উপদেশ, নসিহত আছেই আছে। ওইদিকে তাকায়েন না, সবার চিল্লানি থামাইতে পারতেন। সব মানুষ একত্রে ভালো বানানো যায় না, আলতু ফালতু থাকবে, কথা বুঝছেন না? আমি সব দেখতে পারতেন না। কেউ চিল্লাবে, কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কিছু পদার্থ কিছু অপদার্থ, এই মিললে এই দুনিয়া। বুঝলেন? এত কিছু চিন্তা করলে হইতো না। আপনারটা আপনি শুনে, আমার দরকার, কথা বুঝেন নাই? আমার শোনা দরকার, খালাস, আমার জন্য দরকার, আমার নিজের কল্যাণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তুমি যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে মজবুত বানাইতে পারো, এবার যেই কোনো পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি সবাই মিলেও তোমার আর ক্ষতি করতে পারবে না। তোমারে কেউ নাফরমানির রাস্তায় নিতে পারবে না। কলিজায় যার ঈমান বসে যায়, আমল যার জিন্দেগির অংশ হয়, তারে কোনো নাফরমান পাপী আর হটাইতে পারে না। জান দিয়ে দেয়, কিন্তু আল্লাহর দ্বীন থেকে সরে না। এজন্য ভাই, আল্লাহ তাআলা এটা বলছেন আমাদেরকে, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। তো আমি বলতেছিলাম, মনোযোগী হলে, আন্তরিক হলে আল্লাহর কথার দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। বান্দা, তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, আন্তরিকতা থাকতে হয়। যেই মানুষ মুসলমান, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা দিল দিয়ে শুনে ধীরে ধীরে তার জীবন বদলায়। কিন্তু ওই যে ওয়াজও হয়, আমনে বসে বসে এরকম জুরায়, কদ্দুর শোনে, কদ্দুর বুট খায়, কদ্দুর বাদাম খায়, কদ্দুর বন খায়, উঠে গিয়ে আবার চা খায়, বিড়ি খায়। ভাল লাগলে শোনে, ভাল লাগলে শোনে না, সুর দিলে শোনে, সুর দিলে শোনে না। এত তামসা করলে জিন্দেগি বদলায় না, কথা বুঝছেন না? কোরআন এবং সুন্নাহর ইলম, এটার জন্য শতভাগ আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিসে নবী 2টা কথা বলছেন, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলাক শিখিয়েছেন। এজন্য ইলমের জন্য আদব জরুরি, কোরআন সুন্নাহর ইলমের জন্য। এজন্য বাপ, সবার কাছে অনুরোধ, শতভাগ মনোযোগী দে। ওলামায়ে কেরাম পুরা মজমা
স্টেজের মধ্যে ভরপুর আলোকিত হয়ে বসছেন, আলেমদের চেহারার দিকে তাকায়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য আমার একটা অনুরোধ হলো, এই মনোযোগের স্বার্থে যাদের হাতে ধরা মোবাইল এগুলা নামায় ফেল। এই যতগুলো মোবাইল হাতে ধরে রাখছেন রেকর্ডের জন্য, এগুলো নামা। একটা মোবাইলও হাতে ধরে আলগি দিবেন না, দয়া করে ভাই আমাদের দিকে তাকায়া শোনেন, বরকত হবে। মোবাইলে ওয়াজ আছে হাজার হাজার, লাখ লাখ, হাজার হাজার বক্তা, এমনি মোবাইলে এমনি এক আঙ্গুল দিয়ে এমনি টান দিলে 10-12 জন দৌড়ায় একসাথে। এই জন্য বক্তা ওয়াজ মোবাইলে প্রচুর আছে, এই জন্য আমরা সরাসরি শুনি। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনার চাইতেও বেশি কার্যকর এই সরাসরি শুনবার দ্বারা। নজরের সাংঘাতিক ফায়দা। সমস্ত বুজুর্গানে দিন যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন আল্লাহওয়ালার নজরের দ্বারা। দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পায়, এটা অনেক আসর করে। এই চোখের দৃষ্টি পড়লে দিল বদলে যায়, জিন্দেগি বদলে যায়। এই জন্য ইনশাআল্লাহ ওইদিকে তাকায়েন না, আমি বললাম আপনারা তাকায়েন। যে কেউ ঢুকলেই আপনি তাকাইলে কষ্ট হবে ভাই আমার, তাকায়েন না ওইদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল, এটা কেবল নড়ে কেন, 76 নম্বর সূরা, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরায়ে দাহর, আরেকটা নাম হলো সূরায়ে ইনসান, আরেকটা নাম হলো সূরায়ে আবরার। তিনটাই তাফসীরের মধ্যে আছে। তো এই সূরায়ে দাহর, এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোট সূরাটার মধ্যে 30টা আয়াত, ছোট সূরা, মাত্র 2 পৃষ্ঠা। এই 30 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমি শুরুতে তেলাওয়াত করলাম অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমি এই 5টি আয়াতের তরজমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার নাম হলো সূরায়ে দাহর। এই সূরার একটা চমৎকার বৈশিষ্ট্য হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা বিভিন্ন সূরার মধ্যে কোরআনে আছে, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। জান্নাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অসাধারণ বর্ণনা দিয়েছেন, হৃদয়গ্রাহী বর্ণনা, চিত্তাকর্ষক বর্ণনা, অনেক মনোমুগ্ধকর বর্ণনা। জান্নাতের লম্বা বর্ণনা আছে, পুরা সূরাটার বেশি অংশ জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা পেশ করছে। একজন জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, পানীয় কত আইটেমের পানি, শরাব আল্লাহ তাআলা পান করাবেন, এগুলো এখানে উল্লেখ করছে। বলার ঢং, মেহমানদারির আন্দাজ, পাগল হয়ে যাওয়ার কথা। অনেক চমৎকার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মানে জান্নাতের বর্ণনাটা খুব সুন্দর, হৃদয়গ্রাহী এই সূরার মধ্যে। এটা একটা বৈশিষ্ট্য এই সূরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যখন এই সূরাটা নাজিল হয়, তাফসীরে কুরতুবীর মধ্যে শুরুতেই কথাটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হচ্ছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলতেছিলেন। এর মধ্যে নবীজির একদম সামনে একজন সাহাবী বসা ছিলেন, উনি ছিলেন কালো রঙের,
ভীষণ কালো, নিগ্রু সাহাবী, হাবশী সাহাবী, রাজুলুন আসওয়াদ। উনি ছিলেন সামনে বসা, উনিও বিভিন্ন কথাবার্তা বলতেছেন, অন্যরাও বলতেছেন। এই টাইমে, এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আসতেন ওহী নিয়া, এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই ছিলেন গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর, পূর্ণাঙ্গ সুন্দর, সর্বোচ্চ সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন ওহী নাজিল হইতো, জিবরাইল কোরআন নাজিল করতেন, তখন এই সুন্দরতম চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং বদলে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই বুঝতেন জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্ভব সুন্দর চেহারা তখন আরো বেশি লাল হয়ে যেত। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, বাংলাদেশের অসংখ্য আলেমের শায়েখ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, চাঁদপুর এলাকায় হযরতের বাড়ি, নানুপুর সিলসিলার বড় বুজুর্গ তিনি। তো উনার বয়ানে আমি একদিন সরাসরি শুনছি, হুজুর বলছেন আল্লাহ তাআলা এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হুজুর বলছে যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিলেন, আর অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি জগৎকে দিলেন, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? এক মিনিট ভাবেন, 30 সেকেন্ড কল্পনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা, নবীজির স্ত্রীরা, অন্যরা, যে যেমনে মহব্বতের শব্দ পাইছে এমনি বলছে, শব্দ হারায় ফেলছে সৌন্দর্য বলতে। কোন সাহাবী বলছে কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য নবীজির চেহারা মুবারকের মধ্যে হাসতো, ঘুরতো, ফিরতো। কেউ বলছেন কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যেন ছিল চাঁদের টুকরা, চাঁদের টুকরা। এইভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসম্ভব সুন্দর চেহারা যখন কোরআন নাজিল হতো আরো অনেক বেশি লাল হয়ে যেত। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন মনে হইতো যেন আনার, আনার তো চেনেন না, এই যে ভিতরে দানাগুলো সবুজ সবুজ যেগুলো, ঠিক না? কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই আনার, লাল দানা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জিবরাইল যখন কোরআন নাজিল করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আনারের দানাগুলো চিপ্পা, রসগুলো যেন সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢেলে দেওয়া হয়েছে। এমন লাল হতো, এমন সুন্দর ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আসলেন, কোরআন নাজিল করিলেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারকের দিকে দেখেই চুপ হয়ে গেছেন, বুঝছেন জিবরাইল কিছু নাজিল করতেছে। ওই যে ওই সময় যখন ওনার সামনে ওনারা বসা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিবরাইল নাজিল করে চলে গেলেন। ঠিক ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল কোরআনুল কারীমের এই সূরাটা 29 পারা 76 নম্বর সূরা, সূরায়ে নাম বলেন দাহার, আপনারা বলেন হ্যাঁ সূরায়ে দাহার। এই সূরাতুদ দাহার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। একটাবার কষ্ট করেন, একটাবার, আমি দুইবার আর অনুরোধ করতাম না, একবার আপনারা 30 সেকেন্ড কষ্ট করে যদি একটু আগান, আর একজন ভাইও যদি আপনার সাথে বসতে পারে, আপনার একটু আগাইলে আপনি সওয়াব পাইবেন। ওই বেচারার পুরো বসাটার সওয়াব আপনি পাবেন, বিশ্বাস করেন। এই জন্য দয়া করে প্রত্যেকে আরেকজনের দিকে চাইয়েন না, চাই কে কে আগায়, আমি তো আগাইতাম না, বাকি হুজুরদের কথা কেউ শুনে কিনা এটা আমি দেখি, এরকম না। প্রত্যেকেই নড়েন, জোয়ান বুড়া প্রত্যেকেই একটু নড়ে, এক বিগত হোক 1 ইঞ্চি হোক, আপনি একটু আগায়া বসেন, বরকত হবে বাপ। সবাই মিলে মহব্বতের সাথে একটু আগায়া বসেন। যেমন ভাই আপনারা পিছনে বসেন যারা দাঁড়ায় ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। অপরকে দ্বীনি মজলিসে জায়গা দেওয়ার জন্য সুপারিশ আল্লাহ করছে, এর সাংঘাতিক বরকত। কিন্তু আরেকজনরে যেন জায়গা দেয়, আল্লাহ নিজে সুপারিশ করছে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য তুমি জায়গা দিও, জমিনে একটু জায়গা দিও, আমি তোমারে জান্নাতে জায়গা দেব, আমি তোমারে জায়গা প্রশস্ত দেব। এজন্য এই যে একটু জায়গা ছেড়ে দিলে বরকত হইবে। দুনিয়াবি জায়গাও এই 1 বিগত জায়গা ছেড়ে দিলে চাচার রাস্তাটা সোজা হয়ে যাইতো। আপন চাচা, আপন চাচতো ভাই, আপন জন, এই গাছটা কাইটা দিলে বাড়ির লগে ওনার ঢুকতে সহজ হয় না। এমন কিছু ডাকাত লোক আছে, এই ডাকাত বুড়ো হইয়া গেছে, কিন্তু এই ডাকাত এই জায়গাটা ছাড়ে না, এমন শক্ত হারামি। এই 1 বিগত জায়গা ছেড়ে দিলে বেটা তোর আপন ভাতিজা, তোর আপন ভাইয়ের পুতেরা, এই জায়গাটা ছেড়ে দে বেটা। অসুবিধাটা কি? 1 বিগত জায়গা কবরে নিবা তুমি না? দিত না পুতেরে আরো বলে যাবো দরকার হইলে